ঋতুপর্ণা মাই লিটল ওয়ার্ল্ডের আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এখন বাজে প্রায় সকাল 7:30। আমরা বেরিয়ে পড়েছি আমাদের ফল ট্রিপে। এখানে শীত অলরেডি পড়ে গেছে, মানে শীত অলরেডি পড়া শুরু হয়ে গেছে। তো প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। এবার যেখানে আজকে যাচ্ছি সেটা একটা পাহাড়ি এলাকা, সেখানে প্রায় 2 ডিগ্রি 3 ডিগ্রি মতন আছে। তো সুতরাং প্রচণ্ড ঠান্ডা। তো সবাই আমরা আমাদের হেভি জ্যাকেটসগুলো নিয়ে যাচ্ছি। আর সঙ্গে থাকো, তোমাদেরকে পুরোটা দেখাবো কি কোথায় যাচ্ছি, এবং জায়গাটার নামটা পৌঁছে যখন তোমাদেরকে দেখাবো তখন আমি রিভিল করব। বাট এইটুকু বলতে পারি অনেকটা জার্নি, প্রায় 8-9 ঘন্টা লাগবে আমাদের জায়গাটাতে পৌঁছতে। তো আমরা চলেছি প্রায় হাফ অ্যান আওয়ার হয়ে গেছে। আর 2025 মানে এই বছরের এটাই আমাদের লাস্ট ট্রিপ, কারণ এরপরে উইন্টার পড়েই যাবে। মানে শীত অলরেডি পড়ে গেছে, এখন টেম্পারেচার কিছুটা হলেও ডাউন হয়েছে, বাট আরও কিছু দিনের মধ্যে টেম্পারেচার আরও ডাউন হয়ে যাবে। তো উইন্টার সিজনে টেম্পারেচার এতটাই ডাউন হয়ে যায় যে কোনো লং ট্রিপ করাটা পসিবল হয় না। তো এটা মানে আমাদের ফল ট্রিপ কাম অটম ট্রিপ যেটাই বলো, এই বছরের আপাতত এটাই আমাদের লাস্ট ট্রিপ। আবার নেক্সট ইয়ার একটুখানি গরম পড়তে শুরু করলে তখন আবার আমরা বিভিন্ন ধরনের সামার ট্রিপ বা বিচ বা অন্যান্য বিভিন্ন ধরনের প্ল্যান করা শুরু করব। তো বেশ কিছুক্ষণ ড্রাইভ করার পর আমাদের ফার্স্ট ব্রেকফাস্ট ব্রেক ছিল এই ম্যাকডোনাল্ডসে। তো ব্রেকফাস্ট আমরা সাথেই ছিল আমাদের, তো ওখানে আমরা একটুখানি কফি অর্ডার করেছিলাম। তো কফি খেয়ে আর ব্রেকফাস্ট করে ফাইনালি বেরিয়ে পড়লাম। বাকি রাস্তাটা অনেকটা আছে, কভার করতে হবে তো তাড়াতাড়ি। ফল সিজনে ড্রাইভ করার একটা ভালো দিক হলো যে যখন তোমরা ড্রাইভ করছো তখন বেশ কিছুটা মানে পাহাড়ি এলাকার দিকে ড্রাইভ করলে সুবিধা হলো কি বেশ সুন্দর সিনারি দেখতে দেখতে আর কি যাওয়া যায়। তো ভার্জিনিয়া আমরা অলরেডি ক্রস করে গেলাম, ভার্জিনিয়া ঢুকে গেছি এখন। এই প্রত্যেকবার ভার্জিনিয়া যখনই ঢুকি এই আই লাভ ভার্জিনিয়া সাইনবোর্ডটা থাকে এবং দারুণ লাগে। আমরা এখন আছি ব্লু রিজ পার্কওয়ে, এটা ব্লু রিজ পার্কওয়ের সাইন। এবার ব্লু রিজ পার্কওয়ে অনেকটা জায়গা জুড়ে অনেকটা বড়, অনেকগুলো রুট আছে, অনেকগুলো রাস্তা আছে। তো যেই ডেস্টিনেশনে যাচ্ছে তার ওয়েতে যেই ব্লু রিজ পার্কওয়ের রুটটা পড়ে সাধারণত সেই ব্লু রিজ পার্কওয়ের রুটটাই ধরা হয়। তো আমাদের রুটে এই রুটটা ছিল। তো এই ব্লু রিজ পার্কওয়ে দিয়ে যেতে যেতে আমরা খুব বেশি কালার ফল দেখতে পাইনি, মেবি অন্য একটা সাইডে হয়তো আরও বেশি ভালো ছিল। বাট এনিওয়েজ কিন্তু এই সিনসিনারি দেখতে সত্যিই খুব ভালো লাগে, মানে ড্রাইভটা খুব ভালো হয়। এরপর আমরা যাচ্ছি অ্যাশভিলের দিকে। অ্যাশভিল পৌঁছে ওখানেই আমাদের লাঞ্চ করার প্ল্যান আছে, সবাই মিলে একসাথে মিট করব একটা রেস্টুরেন্টে। তো দেখা যাক কে আগে পৌঁছয়। অনেকেই আমাদের আগে আছে, আবার একজন দুজন পেছনের দিকেও আছে। এই আমরা কথা বলতে বলতে অ্যাশভিল ঢুকে পড়লাম। এবার অ্যাশভিল থেকে খুব বেশি দূরে না, যেখানে আমাদের মানে লাঞ্চের রেস্টুরেন্টটা আমরা চুজ করেছি, এটা এখন অ্যাশভিলে ঢুকেছি। এটা ডাউনটাউন অ্যাশভিল। তো এই হলো আমাদের স্টপ, মানে আমরা অলরেডি গাড়ি পার্ক করে দিয়েছি। গাড়ি পার্কিংয়ের স্পট খুব ইজিলি এইবার পেয়ে গেলাম লাকিলি। তো নেক্সট আমরা যে ডেস্টিনেশনে যাচ্ছি, মানে আমাদের যে লাঞ্চ করার জন্য যে রেস্টুরেন্টটাতে যাচ্ছি সেটার নাম হলো চায় পানি। রেস্টুরেন্টটা দেখলেই তোমাদের খুব পছন্দ হবে, কারণ এত সুন্দর ওয়েল ডেকোরেটেড ওয়েল থিমড রেস্টুরেন্ট আমেরিকাতে খুব কমই আমি দেখেছি। হতে পারে যেহেতু এটা একটা দেশি রেস্টুরেন্ট, মানে ইন্ডিয়ান স্টাইলে, তাই জন্য এত সুন্দর ডেকোরেশন। এই ফুলগুলো অবভিয়াসলি আর্টিফিশিয়াল, সেটা বলার দরকার হয় না, কিন্তু তবুও এত সুন্দর আর এত ক্লিন ওয়েতে ডেকোরেশনটা করা খুব ভালো লাগলো ভেতরটা দেখে। কারণ জেনারেলি না রেস্টুরেন্ট মানে আমেরিকান রেস্টুরেন্টগুলো খুব সিম্পল আর খুবই সফিস্টিকেটেড টাইপের সাজানো থাকে। এটাও ডেফিনেটলি খুবই ভালো, এটাও সফিস্টিকেশন আছে, বাট একটা সেই ইন্ডিয়ান টাচ আছে। অনেক দিন পর মনে হলো একটা মানে ইন্ডিয়ান রেস্টুরেন্টে ঢুকেছি আর কি। আমাদের যারা বন্ধুবান্ধব ছিল তারা অলরেডি বেশ অনেকক্ষণ আগেই তারা পৌঁছে গেছে এবং তারা তাদের সিট নিয়ে অলরেডি তারা অর্ডার শুরু করে দিয়েছে। আমাদের একটুখানি বেশ লেট হলো, কারণ মাঝখানে আমরা কিছুক্ষণ স্টপ করেছিলাম, ছোট একটা ব্রেক নিয়েছিলাম। বাট যাই হোক, প্রথমে ঢুকেই দেখতে পারলাম বিভিন্ন ধরনের এখানে চা শোকেস করা ছিল, মানে এটা জাস্ট এন্ট্রি ওয়েটাতে আর কি। বিভিন্ন ধরনের প্রচুর ভ্যারাইটি অফ টি ছিল এখান থেকে। তোমরা মানে অবভিয়াসলি এটা ফর সেলই ছিল, যে কেউ চাইলে এখান থেকে এসে বিভিন্ন ধরনের এখানকার চাগুলো কিনে নিয়ে যেতে পারে। তো আমাদের অর্ডারে ছিল ম্যাঙ্গো লাসি, তারপর এই আলু টিক্কি চাট ছিল, আর তারপর একটা ননভেজ থালি ছিল। ওদের মানে খাবারের প্রচুর অপশানস ডেফিনেটলি, বাট কিছু কিছু অপশানস না খুব কমন, তো যেরকম আর কি অন্যান্য ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে হয়। তো যাই হোক, আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল বলে আমরা একটা বড় থালি অর্ডার করেছিলাম।
এবং ফাইনালি বেশ ভালো মতন খেয়ে দিয়ে তারপরে আমরা চলে গেছিলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখান থেকে প্রায় আরও 2 ঘন্টা মতন ড্রাইভ আছে। তো 2 ঘন্টা ড্রাইভ করে আমরা প্রথমে যাব সোমা টেম্পল। সেই সোমা টেম্পলটা দেখে তারপরে আমরা আমাদের হোটেলে ব্যাক করব। তো এইটা ছিল আমাদের আজকের প্ল্যান। আমাদের যারা আরও অন্যান্য বন্ধুবান্ধবরা ছিল ওদের মধ্যে অনেকেরই সোমা টেম্পলটা অলরেডি দেখা, মানে আগেই অন্য ট্রিপে ওরা দেখে নিয়েছিল। তো ওরা ডিসাইড করলো যে ওরা অলরেডি হোটেলে যাবে, ওখানে গিয়ে কিছুক্ষণ রেস্ট করবে, তারপর আমরা আমাদের বিকেলের প্ল্যান কন্টিনিউ করব। তো আমরা সোমা টেম্পল পৌঁছে গেছি। এইটা একটা খুব সুন্দর একটা ছোট মন্দির, প্রচুর শুনেছি এই মন্দিরটার ব্যাপারে, তাই জন্য ভাবলাম যখন অ্যাশভিল এসছি, কারণ এখান থেকে সোমা টেম্পল খুব বেশি দূর না, তাই আমরা সোমা টেম্পলটা ভিজিট করে দেন আমাদের বাকি ডেস্টিনেশনসগুলো প্ল্যান করব। এটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা টেম্পলের বাইরের অংশটা। ভেতরে কোনো রকম কোনো ফটো বা ভিডিও নেওয়াটা অ্যালাউ একদমই ছিল না, তাই জন্য সেটাকে রেসপেক্ট করে আমি কোনো রকম কোনো ফটো ভিডিওস আমি তুলিনি বা তোলার চেষ্টাও করিনি। এটা মন্দিরের প্রাঙ্গণটা, মন্দিরটা বেশ একটা ছোটোখাটো জায়গা ঘিরেই বেশ ভালো করে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবেই ওয়েল মেনটেন্ড আছে। ভেতরটাও খুব সুন্দর, ভেতরটাও বেশ অনেকগুলো ঠাকুর আছে। তো ঠাকুর দর্শন করে প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম। আমরা আশপাশটা একটুখানি ঘুরে দেখছিলাম, কারণ অনেকটা ড্রাইভ করেছি এবং ওয়েদারটা না তখন খুব সুন্দর ছিল, একটা বেশ ভালো একটা সুন্দর সুদিং হাওয়া দিচ্ছিল। তো আমরা ওখানটা বেশ কিছুক্ষণ ওয়াক করলাম এবং পাশেই শুনেছিলাম একটা রেস্টিং এরিয়া আছে। তো সেই রেস্টিং এরিয়াতে গিয়েও বেশ কিছুটা সময় একটুখানি বসে আমরা রেস্ট করলাম। একটু আশপাশের সিনসিনারিটাও খুব সুন্দর, বেশ ফল কালার্সগুলোও খুব ভালো দেখা যাচ্ছে। আর এই সোমা টেম্পলেও অনেকে যায়, কারণ ফল কালার্স এই যে ড্রাইভওয়ে দিয়ে আসার সময়ও খুব সুন্দর ফল কালার্স দেখা যায় সোমা টেম্পল আসতে গিয়ে। ভিড় বলতে ছিল মানে মোটামুটি, খুব একেবারে প্রচণ্ড রকম ভিড় ছিল না, ঠিকঠাক ভিড় ছিল। তো ফাইনালি এবার সোমা টেম্পল থেকে এবার আমরা চলে যাচ্ছি আমাদের এয়ারবিএনবি। আমরা একটা বড় এয়ারবিএনবি বুক করেছিলাম, কারণ আমরা অনেকগুলো ফ্যামিলি ছিলাম, প্রায় 5-6টা ফ্যামিলি ছিলাম। তো একটা বড় এয়ারবিএনবি বুক করা হয়েছিল। এই এয়ারবিএনবি যাওয়ার পথে এই ফুটহিলস পার্কওয়েটা পড়লো। তো ফুটহিলস পার্কওয়েতে এত সুন্দর ফল কালার্স আমরা দেখতে পেয়েছি, মানে ইট ওয়াজ আ লাভলি ভিউ। খুব সুন্দর ফল কালার্স দেখতে পেয়েছি, মানে সকাল থেকে যে পুরো ড্রাইভটা আমরা করেছি তার মধ্যে আই গেস সব থেকে সুন্দর যদি ফল কালার্স দেখতে পাই সেটা ছিল এই ফুটহিলস পার্কওয়ে। প্রত্যেকটা গাছে এত সুন্দর কালার, মানে লাল, হলুদ, সবুজ, অরেঞ্জ, পিঙ্কিশ একটা ভাব। খুব ইট ওয়াজ আ লাভলি ভিউ, মানে যেই ভিউটা অ্যাকচুয়ালি দেখতে এসেছিলাম এই ট্রিপটাতে, তো সেই ভিউটা প্রথম দিনেই এত সুন্দর দেখতে পাবো ডেফিনেটলি এক্সপেক্ট করিনি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দিস ইজ সুকন্যা সাইনিং।